হ্যালো বন্ধুরা, আমি বিকালবেলা ঘুম থেকে উঠেই একটু বের হলাম যে বিকেলের যে সৌন্দর্য, গ্রামের সৌন্দর্য দেখার জন্য। আর সাথে সাথে ভিডিও করতে শুরু করলাম যাতে আমার আমার মাধ্যমে আপনারা একটু দেখতে পারেন গ্রামকে। তো এই যে দেখুন গ্রামের বাড়ির সামনে দিয়ে যেই রাস্তা গিয়েছে, এই রাস্তা ধরেই অর্থাৎ গ্রামের মেঠো পথ ধরে হাঁটতে বের হয়েছি গ্রামের সৌন্দর্য দেখার জন্য। যদিও একটু মেঘাচ্ছন্ন, তো কিছুক্ষণের মধ্যে বৃষ্টি হতে পারে। তো সবকিছু দেখতেই খুবই সুন্দর লাগছে, খুবই মিষ্টি একটা পরিবেশ। তো পথে হাঁটতে হাঁটতে দেখতে পাচ্ছি অনেক কিছুই, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। তো চলুন একটু দেখি, ঘুরি। আর পাশাপাশি যারা আমার চ্যানেলে নতুন আছেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং চাইলে শেয়ার করতে পারেন আপনাদের পরিচিত বন্ধু বান্ধব যারা আছে, তারা যেন একইভাবে আপনাদের মতো দেখতে পারে গ্রামের পরিবেশটা। চলুন একটু সামনের দিকে হাঁটতে হাঁটতে দেখি। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না সবাই। বন্ধুরা, আমি যে পথ ধরে হাঁটছি, এই পথটা তৈরি করা হয়েছে একসময়। এই আমার পাশের যে ধানগুলো দেখছেন, এই জমিগুলো প্রজেক্ট করার জন্য, অর্থাৎ এখানে মাছ চাষ করার জন্য এই এই পাড়টা তৈরি করা হয়েছিল। আমি যেখান দিয়ে হাঁটছি, যদিও এখানে পূর্বে হাঁটা যাইতো না, জমির ছোট আইল ছিল। তো এই আইল দিয়ে হাঁটা যেত না। আমার এই বাড়ির পাশে অর্থাৎ এই পাড়ের যে পাশে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, ওই পাশে ওই পাড়গুলো দিয়ে বাড়িগুলো খুব সামান্য পরিমাণে ছিল। ৫-৬টা বাড়ি ছিল, অর্থাৎ পল্লী গ্রাম যেটাকে বলে। তাদের আবাসস্থল এখানে গড়ে তোলা হয়েছিল যে চারপাশে যে জমিগুলো আছে, এই জমিগুলোকে ঘিরে। অর্থাৎ তারা সবসময় কৃষিকেই প্রাধান্য দিয়ে এই বাড়িগুলো তৈরি করেছিল। অর্থাৎ তারা এখানে বসতি গড়ে তুলেছে এই কৃষি জমিকে কেন্দ্র করে। তো এই কৃষি জমি এখন খুব বেশি একটা করা হয় না, যদিও সবাই শহরের দিকে ধাবিত হয়েছে। শহরে চলে যাওয়াতে কৃষি জমি খুব একটা বেশি হয় না। আমার পাশে যেই ধানি জমিগুলো দেখছেন, ইরিধান, সবাই কাটা নিয়ে খুবই ব্যস্ত। দেখতে পাচ্ছেন প্রায় সব জমিগুলো পেকে গিয়েছে। তো এই পাকা জমিগুলো ধান ফসল তোলার জন্য সকলে খুবই ব্যস্ত সময় পার করছে এখন। প্রায় সবগুলো ধান লাল হয়ে গেছে পেকে। সবাই পাকা ধান ঘরে তোলার জন্য ব্যস্ত সময় পাস করছে। আমি যে পথ ধরে হাঁটছি, এই পথে এখন হাঁটতে পারছি, কিন্তু এখানে আমি যখন ছোট ছিলাম, আমার ছোটবেলায় আমার খুবই ভালোভাবে মনে আছে, এখান দিয়ে নৌকা চলাচল করতো। আমি যেই গ্রামের দিকে সামনে এগোচ্ছি, ওই গ্রামে সবাই প্রত্যেকেই প্রত্যেকের বাড়িতে একটা করে নৌকা থাকতো। তারা বাজারে যাওয়ার জন্য নৌকা ব্যবহার করতো। আমাদের বাড়ির সামনে দিয়েই আহ, একটু জায়গা আছে, ওই জায়গাতে গিয়ে নৌকা রেখে তারপর তারা বাজারে যেত। যে দেখেন আমার সামনের ওই পাশে যে গ্রামগুলো দেখতে পাচ্ছেন, ওই গ্রামে প্রত্যেকে নৌকা ব্যবহার করতো। এবং আমি এতক্ষণ যে বাড়িটার কথা বলেছিলাম, পল্লী গ্রাম অর্থাৎ পল্লী বসতি, ওই পল্লী বসতিতেও তারা নৌকা ব্যবহার করতো, প্রত্যেকে নৌকা ব্যবহার করতো, নৌকা দিয়ে যাতায়াত করতো। এখন আর নৌকা লাগে না, রাস্তায় হয়ে গেছে। এই যে এই বাড়িগুলো নৌকা ব্যবহার করে বাজারে যাইতো সবসময়। চলুন আমার সামনের যে পরিবেশটা, এই পরিবেশটা আমরা একটু এনজয় করি। ততক্ষণ আপনারা একটা সাবস্ক্রাইব করতে পারেন, চাইলে একটু লাইক করতে পারেন এবং কমেন্টে জানাতে পারেন যে কি ধরনের ভিডিও করতে পারি। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য উৎসাহের কারণ। আমার সামনে দিয়ে একটা বিড়াল গেল, দেখতে পাচ্ছেন। বিড়ালও হয়তো বা বিকালের সৌন্দর্যের উপভোগ করতে আসছিল। চলুন সামনের দিকে আপনাদেরকে পরিবেশটা দেখানোর চেষ্টা করি।
প্রিয় বন্ধুরা, আমি যে পথ ধরে হাঁটছিলাম, যে এই যে প্রজেক্টের পাড় দিয়ে হাঁটছিলাম, এই প্রজেক্টের পাড় কেটে ফেলছে। আমি যতটুকু শুনেছি এখানে জমি নিয়ে বা প্রজেক্ট নিয়ে কিছুটা বিরোধ ছিল। যেই বিরোধের কারণে পাড়টা কেটে ফেলা হয়েছে। সম্ভবত এবছর আর প্রজেক্ট করা হবে না। এটা একটা অবশ্যই দুঃখজনক বিষয়। তাতে অবশ্য কৃষকের লাভ হয়েছে যদিও। কারণ সবসময় ধান না হলে বা প্রজেক্ট হলে যেদিকে যেমন লাভ আছে তেমন ক্ষতিও আছে। ক্ষতির পরিমাণটাই বেশি। কারণ প্রজেক্ট যদি হয় তাহলে সর্বোচ্চ একবার ধান চাষ করতে পারে। আর বাকি সময়টা সবসময় হয় পানি থাকবে আর না হয় মাছ চাষ করা থাকবে। যেভাবেই হোক কৃষকের খুব বেশি একটা লাভ হয় না। তো সবকিছু মিলিয়ে পার কাটার কারণে কৃষকের কিছুটা হলেও ভালো হয়েছে। তাছাড়া আ যারা প্রজেক্ট করতো তাদের কিছুটা ক্ষতি হয়েছে। তো আশা করি এবছর বা আগামী বছর থেকে হয়তোবা আবার প্রজেক্ট চালু করা হবে। ছাগলটা আমার কাছে আসছে। খুবই ভালো লাগছে। আমাকে অনেক দূর থেকে দেখছে। দেখা সাথে সাথে দৌড়ে চলে আসছে আমার সামনে। যদিও এখানে বাধা আছে, না হলে আমার কাছে একদম আমাকে যেখানে দেখছে ওইখানে দৌড়ে চলে যাইত। এটার বাচ্চা আছে ওই পাশে। বাচ্চাগুলো ওখানে ঘাস খাচ্ছে। এটা হচ্ছে মা ছাগল। বন্ধুরা, বৃষ্টি আসতে পারে যেহেতু একটু আগেও বললাম যে মেঘাচ্ছন্ন আকাশ দেখতে পাচ্ছেন। মেঘাচ্ছন্ন আকাশ, তো বৃষ্টি আসার ভয়ে এই যে দেখছেন তারা ধান কেটে রাখছে। সম্ভবত আজকে সারাদিনই কাটছে। কাটার পরে এখন এগুলোকে স্তূপ দিয়ে রাখতেছে যাতে বৃষ্টি আসলেও ভেসে না যায় বা বৃষ্টিতে খুব বেশি না ভিজে। তাদের সাথে কথা বলেছিলাম। তারা বলল যে বৃষ্টি যদিও আসে এখন আর কিছু করার নাই। নিচে একটা আ চট দিয়ে এর উপরে স্তূপ করে রাখতেছে ধানের আটিগুলো। এই যে পাশে দেখছেন বাচ্চারা খেলতেছে। আমার আসলে খেলতে খুব ইচ্ছে করতেছে কিন্তু হয়তোবা আমাকে নেবে না বা আমি খেলতে পারবো না তাদের সাথে।